ওটা বলছিলাম যে এশিয়াসি মায়না রাজনীতি আসছে চলে যাবে, কিন্তু বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনই রাজনীতি করে গেছেন যা কিয়ামত পর্যন্ত থাকবে। কিয়ামত পর্যন্ত থাকবে। আজ একজন মানুষ, গ্রামের সাধারণ পাবলিক যদি মেম্বার দাঁড়ায় জিতে, তার কুরসিটার পাওয়ার থাকবে কতদিন? 5 বছর। প্রধান, এমএলএ, এমপি, মুখিয়া, সরপঞ্চ, এর পাওয়ার হলো 5 বছর। তারপরে ওর কুরসিটা অটোমেটিক ওখান থেকে সরে যায়। কিন্তু বিশ্বনবী এমনই রাজনীতি করে গেছেন যার কথা সারা পৃথিবীর মানুষ বলছে, বলবে এবং কিয়ামত পর্যন্ত রাসূলের রাজনীতির কথা বলতেই থাকবে। যখন শুনবে তখনই নতুন মনে হবে। একবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিয়াসি এই বিষয় নিয়ে দু চারটি কথা বলবো যে সাহাবাগণ কেমন করে তিনারা দিনের রাজনীতি করে গেছেন, আর যেই রাজনীতির কথা সারা পৃথিবীর মানুষ কোটি কোটি লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ শুনছে এবং তাদের মুখ থেকে শোনার জন্য মানুষকে ডাকানো হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে ঈমানের প্রতি অটল থাকলে কি পাওয়া যায়। বিষয়টা বললাম, ঈমানের প্রতি কায়েম থাকলে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে কি দিবেন, এই বিষয় নিয়ে দু চারটি কথা শোনো। ভাইজান আমার, বন্ধু আমার, এই যে মেলায় এদিকে সেদিকে ঘোরাফেরা করছে নওজোয়ান দিনের ভাইরা বসেন, এই যে আমরা দিন পেয়েছি, এই দিনের কি আহমিয়ত, এই দিনের কি সম্মান আল্লাহ পাকের কাছে, এবং এই দিনকে আনার জন্য সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইনগণ কি তারা মেহনত করেছেন। আজ আমরা ফ্রিতে, বিনা মেহনতে, বিনা পরিশ্রমে এই দিন ইসলামকে পেয়েছি, যার জন্য একে মূল্যায়ন করি না, এর আমরা আহমিয়তকে আমরা জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন যে যারা বলে যে আমাদের রব এক আল্লাহ, যারা বলে যে আমাদের রব এক আল্লাহ, অদ্বিতীয়, আল্লাহ ছাড়া কেউ নেই, আল্লাহ তিনি একক অদ্বিতীয়, আল্লাহ ছাড়া কেউ নেই। এবার কি বিষয়? যে কোনো বিষয় আপনি নিন, যে আপনার আকীদা, আপনার চিন্তা ভাবনা যেন ওইরকমই হওয়া চাই। মওতে, হায়াতে, চলতে ফিরতে, উঠতে বসতে, পরিবারে ছেলে মেয়ে, বিয়ে শাদী, এক কথায় আপনার আকীদা যেন সঠিক হয়। আপনার আকীদা যদি বিগড়ে যায়, যদি ভেঙে যায়, তবে আপনি আল্লাহ পাকের কাছে মনোনীত ও সম্মানিত হতে পারবেন না। ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই দিন ইসলামের কি পাওয়া, আর এই দিন ইসলামের জন্য সাহাবারা কি করেছেন শুনুন। আজ আমরা যখন নামাজ পড়তে দাঁড়াই, নামাজে যখন আমরা দাঁড়াই, তখন আমরা একটা সূরা তিলাওয়াত করি, যে সূরাটার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। আমরা সকলে পড়ি, কি পড়ি? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আপনি আমি যখন নামাজে দাঁড়াই, সব পৃথিবীর কাজকর্মকে ত্যাগ করে দিয়ে আল্লাহর সামনে যখন আসি, তখন আমরা আল্লাহ প্রথমে প্রশংসা করে তারিফ করি। আল্লাহ, যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য, যে মহান আল্লাহ, সারা বিশ্বের রব, ওই আল্লাহর আমরা সকলেই প্রশংসা করি। তারপরে আমি আপনি বলি আর রহমানির রহিম, তিনি অসীম দয়ালু, ক্ষমাশীল তিনি রহমান,
তিনি রহিম। তারপরে আপনি বললেন মালিকি ইয়াউমিদ্দিন, আপনি বলছেন হে আল্লাহ তুমি তো সেই দিনের মালিক যেদিন কারো মালিকানা চলবে না, যেদিন সেদিন কারো হুকুমতি চলবে না, যেদিন কারো বাদশাহী চলবে না, যেদিন কারো সুপারিশ চলবে না, সেদিন চলবে না প্রধানমন্ত্রীর হুকুমতি, সেদিন চলবে না মিনিস্টারের প্রতিনিধি, সেদিন চলবে না কারো পাওয়ার, শুধুমাত্র পাওয়ার চলবে আল্লাহ রব্বুল আলামিন। তিনি বলছেন যে আমি আল্লাহ কিয়ামতের দিন সারা বিশ্বের জিনিসকে, জমিন জায়গাকে, অফিস আদালতকে, দোকান কারখানাকে, ফ্যাক্টরিকে, যত পৃথিবীতে অফিস আদালত রয়েছে, কোর্ট কাচারি রয়েছে, আমি আল্লাহ একই হুইসেলে, একই আওয়াজে আমি আল্লাহ সবকে গুটিয়ে দিয়ে, আমি আল্লাহ যেমন মা বোনেরা একটা খোলাতে রুটি পাকায়, আমি আল্লাহ সারা পৃথিবীটাকে একটা খোলার মতো আমি আল্লাহ করে নি। আর সেদিন আমি আল্লাহ একটা আঙ্গুলে 7 আকাশকে আমি নিয়ে নি, একটা আঙ্গুলে আমি আল্লাহ 7 তামাক জমিনকে নিয়ে নি, এবং সেদিন আল্লাহ হুঙ্কার দিয়ে বলবে লিমানিল মুলকুল ইয়াউম, ও সারা পৃথিবীর সৈরাচারীরা, ওরে আল্লাহর নাফরমান বান্দারা, বল 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 আজকের দিনে কার হুকুমতি চলবে, আজকে কার চলবে পাওয়ার, আজকে কার চলবে কুরসির পাওয়ার। সেদিন আমি আমার আল্লাহ নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আল্লাহ বলবেন পৃথিবীর মানুষে সারা দুনিয়া আমারই পার চলবে, অন্য কারো পাওয়ার চলবে না, চলবে না, চলবে না। এরই নাম হচ্ছে মালিকি ইয়াউমিদ্দিন। যেই দিনের মালিক হবেন আমার আল্লাহ, সেদিন কত খতরনাক দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ বলছেন যখনই আমার বান্দা নামাজ পড়তে সেই দোয়াগুলো পড়ে, আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন মালিকি ইয়াউমিদ্দিন, এতক্ষণ আল্লাহর প্রশংসা করলো একজন আল্লাহর মুমিন বান্দা, তারপরে বলছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ওগো আল্লাহ রব্বুল আলামিন আমি তোমারই ইবাদত করি, এবং আল্লাহ তোমারই কাছে আমি সাহায্য চাই, আমি কারোর ইবাদত করি না, এবং আমি আল্লাহ কারো কাছে সাহায্য চাই না। আপনি নিজেটা স্বীকার করছেন আল্লাহ খাস করে আমি তোমার ইবাদত করি, আল্লাহ তোমার কাছে আমি মদদ চাই, সাহায্য চাই। ভাই আমার, বন্ধু আমার, বিশ্বনবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতেরা যখনই তোমাদের কোনো প্রয়োজন হবে তখন তোমরা আল্লাহর কাছে মদদ চাইবে, সাহায্য চাইবে, আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাইবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখনই তোমার কোনো জিনিস চাওয়া প্রয়োজন হবে তখন তোমরা আল্লাহর কাছে চাইবে, আল্লাহ ছাড়া কারো কাছে চাইবে না, আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না। আপনার আকীদা এরকম হওয়া দরকার। কিন্তু মুসলমান, আজকে আমি নামাজ পড়ি, আমি মসজিদে বললাম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ওগো আল্লাহ তোমারই ইবাদত করি, তোমারই কাছে আমি সাহায্যের কামনা করি। মসজিদ থেকে বের হলাম, মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পর এবার আমি আপনার বিয়ে হয়ে গেল 5 বছর 7 বছর, যখনই সন্তান হয় না তখন আপনাকে লোক বাঞ্ছা বলে, বন্ধা বলে, তখন ওই লোকটা কি করে ওই মাজারে চলে যায়, কবরে গিয়ে তখন বলে ইয়া খাজা আমাকে একটা সন্তান দাও। আমার আল্লাহ বলছেন সারা পৃথিবীর মানুষ রে,
এখন একটি নামাজ এসে বললি আল্লাহ তোমারই খাস করে আমি ইবাদত করি এবং তোমারই কাছে আমি সাহায্যের কামনা করি। আমার আল্লাহ বলছেন ও মুনাফিক বান্দা, ওখানে যে লাভ হবে না, ওখানে তোদের যে কোনো উপকার হবে না। আমি আল্লাহ যাকে চাই সন্তান দেই, আমি আল্লাহ যাকে চাই মেয়ে দিই, ছেলে দিই, আমি আল্লাহ যাকে চাই শুধু ছেলে দিই, আমি আল্লাহ যাকে চাই শুধু মেয়ে দিই, আমি আল্লাহ আমার যাকে চাই কিছুই দিই না, চির জীবনের মতো আমি আল্লাহ একবারে বন্ধা করে রাখে। আমার আল্লাহ বলছেন ওয়ায়াজআলুল্লাহু মাইয়াশাউ আযীমা। আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আমি আল্লাহ রব্বুল আলামিন যাকে চাই চির জীবনের মতো বন্ধা করে দিই, আর কোনোদিন সন্তানের মুখ দেখতে পাবে না। ও ভাই মুসলমান, তবে আমাকে আপনাকে মুসিবতে পড়বে, বিয়ে করেছেন সন্তান হয় না, আল্লাহর কাছে বলেন রব্বি হাবলি মিনাস সালিহিন। ও আল্লাহ রব্বুল আলামিন, আমার তো মাত্র 10 বছর হলো বিয়ে হওয়া। নবী ইব্রাহিম 84 বছর বয়স, আল্লাহ বৃদ্ধকালে আল্লাহ তুমি তাকে সন্তান দিতে পারো। আল্লাহ তোমার কাছে কিছুরই অভাব নাই। বিনা মাতা পিতাতে আল্লাহ তুমি আদমকে সৃষ্টি করেছো এবং বিনা স্বামীতে মারিয়ামের পেট থেকে আল্লাহ তুমি নবী ঈসাকে জন্ম দিয়েছো। আল্লাহ তুমি এত বড় কারিগর, তোমার কাছে কিছুরই কমি নাই। আল্লাহ তুমি আমাকে সন্তান দাও। এইরকম আকীদা হতে হবে। এবার আপনি বললেন আল্লাহর এতক্ষণ প্রশংসা করলেন, তারপর আপনি বলছেন আল্লাহ এই জন্য আপনার প্রশংসা করলাম যে তোমারই ইবাদত করি, তোমারই কাছে আমি সাহায্য চাই। তারপরে আয়াতটা যেটা আমার বক্তব্যের সাথে মিল থাকবে সেটা হচ্ছে কি, আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহার ভিতরে আল্লাহ বললেন, আল্লাহ বলছেন মুমিনরে তোমরা কি চাইবে? পৃথিবীতে যারা সরল পথের পথিক হয়ে যেতে পারবে, যারা সিরাতে মুস্তাকিমের উপরে চলবে, ওই লোকগুলোই হবে কামিয়াব, ওই লোকগুলোই হবে আল্লাহর প্রকৃত মুমিন বান্দা। একবার বলুন আলহামদুলিল্লাহ। মুমিন যারা হবে তারা আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তুমি আমাকে সরল পথের পথিক বানাও, আল্লাহ আমাকে সোজা রাস্তা দেখাও। কোন রাস্তা? বিশ্ব নবীজি একদিন তিনি বসে আছেন, আর বসে তিনার হাতে একটা যেন লকড়ি রয়েছে। আল্লাহর নবী বসে বসে যেন জমিনে আঙ্গুলকে টানছেন, এইভাবে ডান দিকে বাম দিকে। বিশ্ব নবীজি বললেন এই যে ডানে বামে পিছনে আঁকা বাঁকা রাস্তা, এই যে দাগগুলো ঘোরা হলো, দাগগুলো লকিরগুলোকে টানা হলো। বিশ্ব নবীজি বলছেন সাহাবারা এই রাস্তাগুলো, এই লকিরগুলো হলো শয়তানের পথ, আর এটা যে এটা তোমরা দেখছো সোজা করে একটা দাগ টানানো হয়েছে। বিশ্ব নবীজি বললেন হাদা সিরাতি মুস্তাকিমা। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন এটা হচ্ছে সিরাতে মুস্তাকিম, এটি হলো সঠিক পথ, এই রাস্তাতে যারা চলবে তারা হবে কামিয়াব। আমার বিশ্ব নবী বললেন আমার সাহাবারা উম্মতেরা তোমরা আঁকা বাঁকা রাস্তাতে যাবে না, আর তোমরা নামাজের মধ্যে আল্লাহর কাছে দোয়া করবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে সঠিক পথ দেখাও এবং আল্লাহ তুমি আমাদেরকে হিদায়াত দাও। এই দিন ইসলামের জন্য আপনি নামাজে একজন মুমিন বান্দা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তুমি আমাকে সঠিক পথ দেখাও। ভাই আমার, এবারে দ্বীন ইসলামের উপরে আপনি ঈমান আনলেন, ঈমান আনার পরে আপনি কায়েম কেমন ভাবে থাকবেন? ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আমার আল্লাহ বললেন সারা পৃথিবীর বান্দারে
হলো আল্লাহ। আল্লাহ ছাড়া আর কেউ রব নাই। আমার মৃত্যুর মালিক, আমার হায়াতের মালিক, আমি অসুখ হলে ভালো করেন তিনি আল্লাহ। জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, সুখের মালিক, দুঃখের মালিক আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নাই। এই কথাটা যারা ঈমান দিয়ে বিশ্বাস করে নিল আর মুখে বলে দিল আল্লাহ তুমি আমাদের রব, তুমি ছাড়া আমাদের আর কেউ রব নাই। নিশ্চয়ই যারা বলল যে আমাদের রব হচ্ছেন আল্লাহ, এবং বলার পরে যারা কায়েম থাকলো, অটল থাকলো। আচ্ছা ভাই বলুন তো, আমরা তো সবাই মনে করি যে আমরা আল্লাহর মুমিন বান্দা, আমরা সবাই বলি যে আল্লাহর আমরা প্রিয় মুমিন বান্দা এবং রাসূলের আমরা শ্রেষ্ঠ উম্মত, কিন্তু বলুন নাম রাখলে কি আপনার মুমিন হওয়া যায় না? আপনাকে আমাকে আমল করে দেখাতে হবে। জি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যারা বলল যে আমাদের রব আল্লাহ এবং তার প্রতি অটল যারা থাকলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা এবার তাদেরকে ওয়াফার দিচ্ছেন। সম্মানিত দিনী ভাই, পরীক্ষা হওয়ার পরে রেজাল্ট হয়, আর রেজাল্টের পরে তাকে ইনাম দেওয়া হয়, পুরস্কার দেওয়া হয়। আল্লাহ এবার বলছেন যারা এটা কথা মুখ দিয়ে উচ্চারণ করলো, আর মুখ দিয়ে উচ্চারণ করার পর যারা নিজের ঈমানের উপরে যারা অটল থাকলো, ইস্তেকামাত থাকলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা তোমার জন্য তিনখানা আমি আল্লাহ অফার দিয়ে দিলাম। তুমি রে বান্দা দুটি কাজ করবে, ঈমান নিয়ে আসবে, ঈমান নিয়ে আসার পরে তোমরা অটল থাকবে এবং মুখ দিয়ে উচ্চারণ করবে আমাদের রব বলেন তিনি আল্লাহ। এই কথাটা যারা মুখ দিয়ে বলবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন সারা পৃথিবীর মানুষ শুনে নাও, আল্লাহ বলছেন আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ রব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষকে ডাক দিয়ে আল্লাহ বলছেন মুমিন রে, তোমরা যারা এই ধরনের কথা মুখ দিয়ে বলবে আর ঈমানের উপরে অটল থাকবে, যতই মুসিবত আসুক না কেন, যতই মুসিবতের পর মুসিবত আসুক না কেন, মুমিন যখন সে সবর ধৈর্য ধরবে এবং দ্বীনের উপরে অটল থাকবে, আল্লাহ বলছেন বান্দা তোমার কেউ যদি মদদ করার না থাকে, তোমার সাহায্য করার না থাকে, আমি আল্লাহ তোমার সঙ্গে আছি, আমি আল্লাহ তোমার সঙ্গে আছি। আল্লাহ বলছেন আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ মুমিনকে তিনখানা অফার দিলেন। আল্লাহ কখনো নয়, হে আমার মুমিন বান্দারা, যারা তোমরা স্বীকার করেছো আমাকে আল্লাহ এবং স্বীকার করার পরে তোমরা অটল থাকলে, আল্লাহ বলছেন তোমাদের কোনো ডর নাই, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। তারপরে আমার আল্লাহ বলছেন হে আমার মুমিন বান্দা, তোমরা যে পরীক্ষাতে যদি পাস করে যাও, তবে তোমরা আর একটা সুসংবাদ নিয়ে নাও, সেটার নাম হলো জান্নাত। আল্লাহ বলছেন ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ ওয়াদা করলেন যে তোমরা যদি মুখ দিয়ে বলো যে আমাদের রব আল্লাহ এবং অটল থাকে দ্বীনের প্রতি, আল্লাহ বলছেন তোমাদের কোনো ডর নাই, তোমাদের কোনো টেনশন নাই। ভাই আমার, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে যাচ্ছেন, সঙ্গে নিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। লম্বা ঘটনা বলছি না বন্ধুরে, কাফেরেরা মক্কার মাটিতে এলান করে দিয়েছে, ঘোষণা করে দিয়েছে মুহাম্মাদের মাথাকে জেলে দিতে পারবে তাকে 100 খানা আরবের লাল উট তাকে ইনাম দেওয়া যাবে। সবাই যেন পাগলা কুকুরের মতো দৌড়াদৌড়ি করছে। ভাই আমার, বন্ধু আমার, বিশ্ব নবী মুহাম্মাদের যদি মাথায় এনে দিতে পারি তো আমাদের নাম ইতিহাসের পাতায় থাকবে এবং 100 খানা লাল উট আমরা ইনাম পেয়ে যাব। ও মুসলমান, 100 খানা উটের দাম কত? এখন যদি একটা উটকে ক্রয় করতে যান তার দাম
দাম 50,000 টাকা। ও ভাই আমার, সেই লালচে কাফেরেরা চারিদিকে যেন দৌড়াদৌড়ি শুরু করে দিল, চিরুনি তল্লাশি করলো। বিশ্বনবী আবু বকরকে সঙ্গে নিয়ে যেতে যেতে গারে সর বলে একটা পাহাড়, সেখানে তিনি চলে গেলেন। ভাই আমার, বন্ধু আমার, সুরাকা বিন মালিক বিন জওশাম, এই আল্লাহর নাফরমান বান্দা, এই মালাউন, এই কুত্তা, এই হারামুদ্দার বিশ্বনবী যেন খুঁজে করছে মুহাম্মাদের মাথা। আবু জাহেলের কাছে যদি এনে দিতে পারি তবে 100 খানা উটের আমি পুরস্কার পাবো। এই মালাউন, এই শয়তান, এই মালাউন সুরাকা এবার বেরিয়েছে। আর যেতে ঘোড়া যেন দৌড়াচ্ছে, আর গায়ের শহরে গিয়ে ওই পাহাড়ের কাছে গিয়ে পৌঁছেছে, যেই পাহাড়ে আমার বিশ্বনবী হযরতে আবু বকর সেই পাহাড়ের ভিতরে রয়েছে। সুরাকা বিন জওশাম যেন ধাওয়া করে চলে আসছে। আস্তে আস্তে হযরতে আবু বকরের চোখ পড়ে গেল। হযরতে আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবীজি, ওই যে সুরাকা বিন জওশাম আল্লাহর দুশমন আমাদেরকে যদি দেখে লয়, এখনই আমাদেরকে ছোরা দিয়ে তরবারি দিয়ে মাথা কেটে আপনার এখনই নিয়ে চলে যাবে। বিশ্ব নবীজি কি বলেছিলেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহ লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও আবু বকর, টেনশন করিও না, ওকে আসতে দাও, আমরা রয়েছি দুইজন, আমাদের সঙ্গে রয়েছেন আমার আল্লাহ। একবার বলুন সুবহানাল্লাহ। যখন বিশ্ব নবী মুখ দিয়ে ধরনের কথা বের হওয়া, সুরাকা বিন জওশামের যে ঘোড়াটায় চড়েছিল, ওই ঘোড়াটা যখনই যাবে আর একটু কিছুক্ষণ গেলে মুহাম্মদকে শিকার করে নেবে, ওই অবস্থা সেই সুরাকা বিন জওশামের ঘোড়া যেন হাঁটু পাড়া দিয়ে দিল। এত জোরে ঘোড়া আঘাত করছে ঘোড়াকে, কিন্তু আর ঘোড়া উঠতে পারছে না, ঘোড়া যেন এগিয়ে যেতে পারছে না। ভাই আমার, বন্ধু আমার আল্লাহ বললেন, বান্দারে, যারা এটা বিশ্বাস করে নিবে আমাদের রব আল্লাহ এবং তার প্রতি অটল থাকবে, আল্লাহ বলছেন, আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ডর নাই, তোমাদের জন্য কোনো চিন্তা নাই। তারপরে আল্লাহ বলছেন, ওয়ালা তাহজানু, তোমাদের কোনো টেনশন হবে না। আল্লাহ বলছেন, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বললেন, দুটি কাজ করো, আমি তোমাদেরকে 3খানা অফার দিব, তোমাদের ভয় হবে না, চিন্তা হবে না, এবং তোমরা জান্নাতের সুসংবাদ নিয়ে নাও। যেই সুরাকা বিন জওশাম রাসূলকে ধরতে যাবে, আর কিছুক্ষণ গেলেই নবীর কাছে পৌঁছে যাবে, আবু বকর যেন দেখলেন, বললেন যে আমাদের কাছে চলে আসছে সেই মালাউন, আমাদেরকে গ্রেফতার করে নেবে। আল্লাহ রাসূল বললেন, টেনশন করিয়েন আবু বকর। ভাই আমার, যেটা আয়াতের সাথে আমার বলার উদ্দেশ্য, এই দিনের উপরে কায়েম থাকার ব্যাপারে বলছিলাম। আল্লাহ বলছেন, যারা দিনের উপরে অটল থাকে, সম্মানিত সুধী, আজ আমরা আপনারা দিনের উপরে কতটুকু অটল থাকি? নামাজ পড়ছি, একটু সামান্য জ্বর হয়ে যায়, একটা শরীরে ফোড়া যদি বের হয়ে যায়, তো বাস আমরা আর নামাজ পড়ি না। এর নাম কি দিনের উপরে কায়েম থাকা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাকের নবীর উপরে এত জুলুম, অন্যায়, অত্যাচার এসেছে, অথচ তিনারা কোনোদিন দিন থেকে মুখ ফিরিয়ে নেয়নি। ধৈর্যের সাথে, সবরের সাথে তিনারা কাজ করেছেন। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বানা আফরিগ আলাইনা সাবরা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, সারা পৃথিবীর মানুষ, তোমরা যখন এই দোয়াগুলো করবে, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের উপরে মদদ করব, আমি আল্লাহ তোমাদের উপরে সাহায্য পাঠাবো। কেমন করে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, তোমরা বলো, হে আল্লাহ, রব্বানা, হে আমাদের রব, আফরিগ আলাইনা সাবরা ওয়া সাব্বিত আকদামানা, হে আল্লাহ তাআলা, তুমি আমাদের উপরে সবুরকে ঢেলে দাও, এবং আল্লাহ তুমি আমাদেরকে দিনের উপরে অটল থাকার তুমি আমাদেরকে শক্তি দাও। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মৃত্যুবরণ দিবে, আমাদের যখন মওত হবে, তো আমরা যেন মুসলমান হয়ে মরতে পারি। এই দোয়াটা যারা করবে, ও মুসলমান,
আজকে আমি আপনি আল্লাহর দ্বীনের উপরে কায়েম থাকতে পারি না। কত সাহাবা এলেন, কত নবী রাসূল এলেন, আল্লাহু আকবার, এই দ্বীনের জন্য, দ্বীনের উপরে কায়েম থাকার জন্য। একটা 2 মিনিটের ঘটনা বলে আমি শেষ করে দিব, যেহেতু আমাদের যেটা চাল, আমাদের যেটা স্বভাব, আমাদের মূল্যবান টাইমটা কেটে অন্যকে দেওয়া হবে, আর বারবার ইশারা ইঙ্গিত করা হবে, মাঝখানে একবার ডিস্টার্ব হলো 10 মিনিটের। তো ভাই আমার, যারা দ্বীনের প্রতি কায়েম থাকবে তাদের জন্য আল্লাহ জান্নাতের ওয়াদা করেছেন, আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেন। হযরত বিলাল একজন ঐতিহাসিক সাহাবী, যেই গরিব মানুষ, হাবশী দেশের মানুষ, আল্লাহু আকবার, ঈমানের যখন মধু, ঈমানের যখন মিষ্টি, ঈমানের যখন ইসলামের ছায়াতলে যখন আসলেন, কাফিররা কতই না অন্যায় অত্যাচার করলো, সেই বিলালকে মক্কার মরুভূমিতে নিয়ে গেল এবং গরম তপ্ত বালুতে তাকে শুইয়ে দেওয়া হলো। বিলাল, বল এখনো আল্লাহকে ছেড়ে দে, রাসূলকে ছেড়ে দে, তোকে রাজত্ব দান করে দেওয়া হবে। বিলালের প্রতি এত প্রহার, বিলালের প্রতি এত জুলুম, বিলালের প্রতি এত অন্যায় অত্যাচার, বড় বড় পাথরগুলো বিলালের বুকের উপরে চাপিয়ে দেওয়া হতো, ছোট ছোট ছেলেদের হাতে ওই বিলালকে হাওয়ালা করে দিত, আর তারা পায়ে রশি বেঁধে তারা টেনে হিঁচড়ে নিয়ে বেড়াতো। তারা বলতো, বিলাল, ও বিলাল, এখনো সময় রয়েছে, এখনো সময় রয়েছে, ওয়াফা রয়েছে, আল্লাহকে ছেড়ে দে, তোকে কুরসি দিয়ে দেওয়া হবে, রাজত্ব দিয়ে দেওয়া হবে। মক্কা নগরীতে যেই সব সুন্দরী সুন্দরী, বিশ্ব সুন্দরী মেয়েগুলো আছে, তাদের সাথে তোর বিয়ে দেওয়া হবে। হযরতে বিলাল বলছেন, না না না, আমি আল্লাহর দ্বীনকে ছেড়ে কোনোদিন দিতে পারবো না। একটাই কথা বিলালের মুখে, বন্ধু আমার, সেটা ছিল, হ্যাঁ, আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহ ছাড়া আমার কোনো মাবুদ নাই। এই জুলুম ছিল বিলালের উপরে, এই জুলুম ছিল বিলালের উপরে। এটা পুরুষের ক্ষেত্রে বললাম। আল্লাহ বলছেন, যারা বলে আমার রব আল্লাহ এবং কায়েম থাকে দ্বীনের উপরে, আল্লাহ বলছেন কোনো ডর নাই, কোনো টেনশন নাই। একটা নারীর কথা 2 মিনিট, মা বোন যারা এসেছেন এই জামিয়া হাজরা লিল বানাত, এই মহিলা মা বোন, তোমাদের কি সম্মান! যেই ফেরাউনের বাড়িতে মা আসিয়া বাস করছেন, স্বামী হলো জালেম বাদশা, আল্লাহর শত্রু, আল্লাহর দুশমন, তার বাড়িতে মা আসিয়া বাস করছেন। যখন তিনি বললেন যে আমার রব আল্লাহ, সেই ফেরাউন আসিয়ার উপরে এমন জুলুম চালালো, জুলুমের অন্যায়ের পাহাড় যেন ভেঙে পড়লো মা আসিয়ার উপরে। আসিয়াকে একদিন ফেরাউন বলছে, ও আসিয়া, সারা পৃথিবীর মানুষ আমাকে রব বলে, তুই কেন আমাকে বিশ্বাস করিস না? তুই তো আমার স্ত্রী, আমাকে একবার বল। সেই মা আসিয়া একটাই উত্তর দিয়েছিলেন, স্বামী যাও, সারা পৃথিবীর মালিক তিনি আল্লাহ, আপনাকে আমি স্বামী বলতে পারি, কিন্তু আপনি রব হতে পারেন না, বলুন সুবহানাল্লাহ। চার বাড়িতে মা আসিয়া চলছে ফিরছে, আল্লাহর প্রতি কেমন আকীদা, কেমন যেন ইস্তেকামাতের প্রতি এত জুলুম অত্যাচার চালা হলো। ওই ফেরাউন বলল, ও ওজির নাজিরা যাও, আসিয়াকে তোমরা নিয়ে যাও, বিভিন্ন ধরনের কষ্ট দাও, সাজা দাও। তারা এক কথায় হযরত ওই ফেরাউনের কথায় এরকম তারা আমল করলো। একটাই কথা বন্ধু আমার, জুলুমের যখন হার বেড়ে গেল, হযরত মা আসিয়া আল্লাহর কাছে দোয়া করছে, হে আল্লাহ তাআলা, তোমার জান্নাতে, আমার তোমার জান্নাতে এই একজন আসিয়ার জন্য একটা ছোট্ট করে জায়গা করে দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা সঙ্গে সঙ্গে দোয়াটা কবুল করলেন। হে আমার মা, ঈমান ছিল তাদের, কেমন দোয়া করতে নাই, আল্লাহর কাছে গ্রহণ হতে নাই। আমার আল্লাহ বলছেন, ফেরেশতারা যাও যাও যাও, জান্নাতের চিত্রটা, ছবিটা, ফটোটা নিয়ে যাও, আর আমার আসিয়ার সামনে তোমরা তুলে ধরো। যখনই জান্নাতের ছবিটা মা আসিয়ার চোখের সামনে ধরা হয়েছে, মা আসিয়ার মুখে যেন ফিক ফিক করে যেন হাসি বের হচ্ছে। অবাক হয়ে গেল কাফিররা, ফেরাউন দাঁড়িয়ে আছে, কি ব্যাপার, এত জুলুম দেওয়ার পরে কেন মা আসিয়া হাসছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে, যারা আল্লাহর প্রতি ঈমান আনে এবং ঈমানের প্রতি কায়েম থাকে, আল্লাহ বলছেন, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, আল্লাহ বলছেন কোনো টেনশন নাই, আমি তোমাদের সাথে আছি।
আল্লাহ ওয়াদা করেছেন আমি তোমাদের সাথে আছি এবং মরার পরে আমি তোমাদেরকে জান্নাত দান করব। বাস ভাই আমার, বন্ধু আমার, শেষ একটা কথা আল্লাহ বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার মুমিন বান্দারা, তোমার উপরে আমি আল্লাহ ফেরেশতাকে কি করব? মুসাল্লাত করব। আমি আল্লাহ ফেরেশতা তোমার কাছে আমি পাঠিয়ে দেব। মানুষ যখন মৃত্যুবরণের সময় হয়, মানুষ যখন দুনিয়া ছেড়ে যায়, তখন তার কাছে মালাকুল মউত আজরাইল আসে এবং তার সাথে অনেকগুলো ফেরেশতাও আসে। তবে যারা মুমিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তাদেরকে, মুমিন বান্দাদেরকে মালাকুল মউত আসে এবং ফেরেশতারা তার সঙ্গে থাকে। তারা এসে তাকে প্রথমে সালাম দান করে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতারা সালাম দিয়ে বলে, ও আল্লাহর গোলাম, ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলছেন, হে আমার ফেরেশতারা, আমার মুমিন বান্দাকে তোমরা সম্বর্ধনা জানাও, তোমরা ওয়েলকাম, স্বাগতম জানাও, তাকে তোমরা গুলদস্তা দিয়ে, জান্নাতের পোশাক দিয়ে, তাদেরকে লেপটিয়ে তার আত্মাটাকে ইল্লিন নামী জায়গাতে নিয়ে যাও, বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে মুমিনের বরকত, এটা হচ্ছে মুমিনের ফজিলত। আল্লাহ বলছেন যারা আল্লাহর প্রতি ঈমান আনে এবং কায়েম থাকে, আল্লাহ বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক বলছেন মুমিন যারা হবে তাদের সাথে আল্লাহ আছেন, থাকবেন। সম্মানিত দিনী ভাই, আমি অনেক কথা বলার জন্য কিছু নোট করে নিয়ে এসেছিলাম যে দিনের প্রতি অটল থাকা, ইস্তিকামাত কাকে বলা হয়। সম্মানিত দিনী ভাই, আজ এই দিনকে আমরা মূল্যায়ন করি না, এই দিনকে আমরা সম্মান করি না। সম্মানিত দিনী ভাই,